হ্যালো 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 আমি অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি। আর এটা হচ্ছে কি আমার ট্রানজ্যাকশন ভিডিও, সরি আমার না, আমার ঘরের ব্যালকনি বা বারান্দা যাই হোক সেটার ট্রানজ্যাকশন। এটা 1 মিনিটে হয়ে গেলেও কিন্তু এটা আমার করতে অনেক সময় লেগেছে। আমি সকাল 10:30 থেকে দুপুর 1:30 কি 1:45 অবধি এই কাজই করে গেছি, টুক 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 করে কিছু কাজ করেছি, আবার কিছু বসেছি, আবার গান শুনেছি, আবার গল্প করতে বসেছি, আবার কাজ করেছি। এই করতে করতে আমার 1:45 বেজেছে। এবার আমার পালা এই সোফাটাকে সরানো। তোমরা ভাবছো কি আমার গায়ে কোনো জোর নেই? আমি একাই 100 এটাকে সরানোর জন্য। আমি ঠিকই সরিয়ে নিয়েছি জায়গা মতন। এবার শুধু এটাকে সরানোর পালা না, পুরো জায়গাটাকে পরিষ্কার করে সোফাটাতে, মানে সোফার অবস্থাটা প্রচুর খারাপ, কারণ এটা অনেক বহুদিনের সোফা। তা আমি ভেবেছিলাম যে এই সোফাটাকে না ফেলে দিয়ে এটাকেই একটু সুন্দর করে মানে সাজিয়ে যদি কাজে লাগানো যায়, সেই জন্য আর এইটাকে চেঞ্জ করিনি। আর যতটা পারি পরিষ্কার টরিষ্কার করে আমি এখানটা আমার মতন সেট আপ করে নিয়েছি। আর হ্যাঁ, এখন আমার ফেভারিট জায়গা এইটাই আমার। আগে সারাক্ষণ আমি ঘরের মধ্যে বসে থাকতাম, এখন আমি সারাক্ষণ এখানেই বসে থাকি। সকালে ঘুম থেকে উঠার থেকে শুরু করে যতক্ষণ না আমি রাত্রিবেলায় ঘুমাচ্ছি ততক্ষণ আমি এখানেই থাকি। তারপর আমি আর সেদিনকে কোনো ভিডিও বানাইনি, কারণ দুপুরবেলা আমার খেতে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য ঘুমিয়ে সন্ধ্যাবেলা এখানেই বসেছিলাম। আর তারপর দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুলটাকে কীভাবে বাঁধবো সেটা আমি বুঝতে না পারে 14 বার আমি এইটাই করি। যখন আমি ভাবি চুলটাকে সুন্দর করে বাঁধবো তখন আর হয় না, কিন্তু যখন আমার মানে কি বলবো, কোনো রকম একটা বেঁধে রাখলেই হবে, তখন কেন জানি না এটা হয়ে যায় খুব সুন্দর করে। আর এটা শুধু আমার না, আমার মতন প্রত্যেকটা মেয়ের এই প্রবলেমটা আমি জানি। অবশেষে এবার আমি আমি একটা মাথায় আইডিয়া এসেছে কীভাবে চুলটা বাঁধবো, সেটাই আমি দেখাচ্ছিলাম যে এইভাবে আমি চুলটা বাঁধছি। অবশেষে আমার হয়েছে চুল বাঁধাটা। এবার আমার হাসিটা দেখে অবশ্যই বুঝতে পারবে যে হ্যাঁ, আমি স্যাটিসফাইড, আমি চুল বেঁধে আমি স্যাটিসফাইড। আমার চুল বাঁধা নিয়ে অনেক নখরা আছে, সেটা আমার মাও বলে, এটা আমিও জানি। এবার আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর ভাবছিলাম কতক্ষণে আমি আমার ওই জায়গাটাতে যাব, কতক্ষণে আমি ভিডিও করতে বসলে আমার ভয়েসের থেকে আমার আশেপাশের সাউন্ডগুলো বেশি তোমরা শুনতে পাবে, সেটা আমি ভয়েস ওভার দিই কিংবা ভিডিও করি। দেখেছো তো, বলেছিলাম না আমার মাথায় শুধু ঘুরছিল আমি কতক্ষণে ওই জায়গায় গিয়ে বসবো, কতক্ষণে আমি ওই জায়গায় গিয়ে বসবো। ঠিক আমি চাটা নিয়ে এই জায়গাতে এসে বসে পড়েছি। এখন আমি আমার ভাবনার মধ্যে ঢুকে যাব, গভীর ভাবনা, যেটার কোনো মাথা মুন্ডু নেই, একটার থেকে ভাবতে আর একটার দিকে চলে যাব। যাই হোক, আমি ভাবতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখতে দেখতে বিরক্ত হয়ে চলে যেও না। আমি একটা বিরক্তকর মানুষ, আমার কথাবার্তাও বিরক্তকর। আমি জানি জানি জানি, কিন্তু আমার বিরক্ত করতেই ভালো লাগে। এতক্ষণ তো আমার জ্বালিয়ে হয়নি, এবার আমি অরিজিনাল ভয়েস দিচ্ছি, শোনো। আমি এখানে বসেছি শুধু টাইম পাস করার জন্য, আর কোনো কাজ নেই। আমি সকালে বাজারে গেছিলাম, কিন্তু তোমরা আমার ভয়েসের থেকে বেশি গাড়ির সাউন্ডগুলো শুনতে পাবে। আমার জীবনে শান্তি নেই। আমি কোথাও শান্তি খুঁজতে গেলে সেখান থেকে শান্তির মা শান্তিকে নিয়ে চলে যায়। এইখানে আমি বসেছি, আর একটার পর একটা পিঁপড়ে কোথার থেকে যাই না আমার গায়ে এসছে। আর একটা কথা আমি ভাবছি, দেখাই। এই যে এইটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। এটা এর মধ্যে আগে মাছ ছিল, তারপর এটাকে আমার মা খুব যত্ন করে রেখে দিয়েছিল। এখন আমি ভাবছি যে আমার স্টুডিওর জন্য কিছু ডেকোরেটিভ জিনিস আমি ভেবেছিলাম কিনবো, কিন্তু আর হয়নি। সমস্ত টাকা আমার প্রোডাক্টে বেরিয়ে গেছে। তাই ভাবছিলাম যে ঘরে যখন এটা আছেই,
এরকম এরকম নোংরা, হাত কালো হয়ে গেল। ঘরে যখন এটা আছে তো এটা দিয়ে কিছু একটা করা যেতে পারে। আমি চ্যাট জিপিটিতে সার্চ করেছিলাম, অনেক রকম আইডিয়া দিয়েছে। মাঝে মাঝে ওরও মাথায় পোকা ঢোকে বোধ হয় চ্যাট জিপিটির, একটা বলি আর একটা বলে। তো দেখি কিছু করা তো করবো ভাবছি, দেখা যাক কী করি, একটা মাথার থেকে বের করতে হবে। এবার আমার ফোন ঘেটে ঘেটে করতে হবে। আর আমি কালকেও একটা ভিডিও করেছিলাম, এই যে আমার এই স্পেসটাকে আমি যেখানে বসে আছি এই স্পেস আগে এরকম ছিল না। তো এটাকে আমি কালকে মানে একটুখানি জায়গাগুলো চেঞ্জ করেছি। মানে এই যে মানে এই যে আমি সোফার মধ্যে বসে আছি, এই সোফাটা একটা জায়গাতে ছিল, এই জায়গা এই বারান্দার মধ্যে, তো সেখান থেকে আমি আবার এইখানে এনে রেখেছি। তো টুকটাক এরকম করেছি, দেখা যাক কী হয়। আর আজকে কী ভিডিও করবো সেটাও আমি জানি না। এবার আমি তোমাদের সাথে আমার একটা ইমোশনাল পার্ট শেয়ার করি। এটা আমার স্টুডিও ওপেনিং করব তার ব্যানার। আমি জবে থেকে এই প্রফেশনে আসিনি, তার অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল আমি একটা বিউটি প্রফেশনে অ্যাড হব, আমার একটা বড় স্টুডিও হবে। তো এই ফিলিংসটা আমি কীভাবে শেয়ার করবো আমি জানি না। আমি এই প্রফেশনে আসার অনেক আগে থেকে, মানে বহু বছর আগে থেকে, আমি যখন ছোটো ছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একটা বিউটি ইন্ডাস্ট্রিতে অ্যাড হব, আমার একটা বড় স্টুডিও হবে, আমার খুব ইচ্ছা ছিল। তাই ফাইনালি আমি একটা অন্য কোর্সে ভর্তি হই, সেটা করছিলাম। করতে করতে আমি নেল এক্সটেনশানে ভর্তি হই, সেটা আমি করি। তারপর যখন সেই কোর্সটা আমার শেষ হয় তখন আমি ভাবি যে না, এবার আমি এটা আমার স্টুডিও করবো, কিন্তু তখন সম্ভব হয়নি। আর এই যে আমি আমার এই স্বপ্নটাকে, সে যেভাবেই হোক, সে ছোটো হোক কিংবা বড়, যে আমি ছোটো স্টুডিও হোক বা বড় স্টুডিও হোক, এই যে এইটুকু করতেও যে আমার এত বছর, মানে এতটা সময় লেগেছে, এতটা মেহনত লেগেছে, এতটা মানে আমি বলতে গেলে আমার ইমোশন জড়িয়ে আছে এর মধ্যে। তো আমি জানি না এটা আমি কীভাবে প্রেজেন্ট করবো তোমাদের সামনে। তো হ্যাঁ, যে এবার আমার স্বপ্ন সত্যি হওয়ার পালা। আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি প্রোডাক্ট তুলেছি, সে সমস্ত আমি একটা হল ভিডিও পোস্ট করেছি। আমি আস্তে আস্তে সমস্ত কিছু সেট আপ করছি। এই ব্যানার আসলো, আমি আরও অর্গানাইজ করার জন্য কিছু জিনিসপত্র অর্ডার করেছি। তো হ্যাঁ, এই টুকটাক করে ছোটোখাটো একটা তো দাঁড় করাতে পারছি। যদি সম্ভব হয় পরে আমি এটাকে আরও বড়োভাবে করবো। তো এইটুকু করতে পারছি, এটাই আমার লাখ।